এখন অটো মালিকরা অন্যায়ভাবে তারা এখন হচ্ছে জমা বাড়িয়ে দিয়েছে বিধায় এখন অটোওয়ালা রিক্সাওয়ালারা এখন ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে বা জোরপূর্বক নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই শিক্ষানগরীতে এই অটো ভাড়া বাড়তি নেওয়ার বিষয়ে আজকে রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক জায়গায় থেকে কমপ্লেন পেলাম যে আমি নিজেও এর ভুক্তভোগী, যে 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছে, 10 টাকার ভাড়া 15 টাকা নিচ্ছে। এভাবে করে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ভাড়া বাড়ানো হয় নাই। তো এগুলো বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আমাদের যেহেতু এটা শিক্ষানগরী, এখানে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে পড়াশোনার জন্য এখানে আসেন। অনেক পরিবার আছে যারা হতদরিদ্র, যারা অসহায় পরিবার আছে, যারা ছেলে মেয়ের লেখাপড়া করানোর জন্য তাদের যেই টাকা পয়সা যেই জোগাড় করতে গিয়ে অনেকে হিমশিম খেতে হয়। অনেকে মেসে রেখে বা হলে থেকে লেখাপড়া করার জন্য তাদেরকে পাঠানো হলে অনেক কষ্টে তারা জীবনযাপন করে। অনেকে বই কিনতে পারে না, অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না। সব মিলিয়ে এই প্রিয় রাজশাহীতে এটা শিক্ষানগরী বলে পরিচিত। সকল চাকরিজীবীদের বেতন বাড়লেও রিক্সাওয়ালা বা দিনমজুরদের বেতন বাড়ে নাই, এটাও যেমন সত্য। বেতন না বাড়ার কারণে জনগণের ওপর চাপিয়ে দেওয়া, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া, এটাও একটি আমি মনে করি যেটা মেনে নেওয়ার মতো ঘটনা না। আপনাদের কাছে আমার অনুরোধ, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় এবং রাজশাহীর গণমানুষের নেতা, এই রাজশাহী সদর আসনের মাননীয় এমপি এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ভাই, আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা শিক্ষানগরী বলে পরিচিত, এই শিক্ষানগরীতে যারা ভাড়া বাড়িয়েছেন নিজে থেকে, প্রশাসন ভাড়া না বাড়ানোর পরেও তারা জোরপূর্বক শিক্ষার্থীদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে জোরপূর্বক ভাড়া আদায় করছে, এই অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যেহেতু এটা শিক্ষানগরী, অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আছে যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, যারা অনেক গরিব অসহায় পরিবারের সন্তানেরা এই শহরে লেখাপড়া করতে এসেছে, তাদের এই লেখাপড়ার খরচ বহন করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এভাবে যাতায়াতের জন্য যদি অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় এবং ভাড়া যদি প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ যেহেতু করা ছিল, এখন জোরপূর্বক ভাড়া বাড়ানো হয়েছে, এটা তারা আদায় করছে, এটা আপনারা অবশ্যই এটা দৃষ্টি রাখবেন এবং অতি শীঘ্রই আমি আপনাদের কাছে অনুরোধ করব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে শিক্ষার্থীরা, আমরা মনে করি যে শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভাড়া বিবেচনায় রেখে শিক্ষার্থীদের যেই কষ্ট এই শিক্ষানগরীতে, তাদের কথা চিন্তা করেই আমার ভাড়া নির্ধারণ করা উচিত বলে মনে করি। আপনারা সেটি করবেন। আর আমি শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে আমরা বলতে চাই যে আপনারা যারা অতিরিক্ত জোরপূর্বক ভাড়া আদায় করছে, তারা আপনারা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যারা প্রশাসনের, যারা ট্রাফিক, এখানে যারা সার্জেন্ট, যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে আপনারা অবগত করবেন। অন্যথায় আপনারা এটার প্রতিবাদ করবেন, কারণ এখনো রাজশাহী সিটি কর্পোরেশন বা অথবা নির্দিষ্ট যারা প্রশাসনের দায়িত্বে আছে, তার সরকার থেকে এখনো ভাড়া নির্ধারিত বা ভাড়া বাড়ানো হয় নাই। আমরাও মনে করি যে দিনমজুর বা রিক্সাওয়ালা, অটোওয়ালাদের অবশ্যই তাদেরও সন্তান আছে, তাদের সন্তানরাও লেখাপড়া করে, তাদেরও অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, তাদেরও ভাড়া বাড়ানো উচিত, অবশ্যই ভাড়া বাড়ানো উচিত। তবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো ভাড়া নির্ধারণ করা যায় কিনা সে বিষয়ে আপনারা অবশ্যই এটা দৃষ্টি রাখবেন। আর সেই সাথে আরেকটু বলতে চাই, যারা অটো মালিক, যারা বিশেষ করে যারা অটো রিক্সার মালিক আছেন, যারা বিভিন্ন এই অটোর মালিকের সেজে যারা এখন পর্যন্ত যারা অবৈধভাবে, যারা লাইসেন্স নিয়ে যারা এখনো পথে অটো চালাচ্ছেন, আমি মনে করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখেন যে যারা এখন অটো মালিকরা অন্যায়ভাবে তারা এখন হচ্ছে জমা বাড়িয়ে দিয়েছে বিধায় এখন অটোওয়ালা রিক্সাওয়ালারা এখন ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে বা জোরপূর্বক নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমি মনে করি যারা এইটার দায়িত্বে আছেন, প্রশাসন এবং রাজশাহী সিটি কর্পোরেশন সহ এখানে এমপি মহোদয়রা আছেন, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অতি শীঘ্রই মালিকদেরকেও আপনারা অবগত করবেন যে তারা কেন এই জমাটা বেশি নিচ্ছে, এই কারণেই, এর ফলেই শিক্ষার্থীদের কাছে এবং জনগণের কাছে তারা ভাড়া জোরপূর্বক বৃদ্ধি করে আদায় করছে। আর আমি কালকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের কাছে কথা বলেছি, তিনি আশ্বস্ত করেছেন তাদের অবশ্যই অতি শীঘ্রই এটার সমাধানে তিনারা কাজ করবেন। আর সেই সাথে
আজকে যেহেতু আমাদের বলতে চাই যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেকে অসহায়। আমরা বলতে চাই যে আমাদের রাজশাহী নগরীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই নগরীতে, রাজশাহী কলেজ আছে, সিটি কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে, এখানে অনেক কলেজ, কামরুজ্জামান কলেজ, বরেন্দ্র কলেজ, শামুদ্দিন কলেজ। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভাই বোনদের অনুরোধ করতে চাই, যারা যে যেখানে পড়াশোনা করেন, আপনারা অবশ্যই শিক্ষার্থী, আমাদের ভাই বোনরা অনেক সচেতন, আপনারা সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করবেন। রাজশাহী শহরে, এই রাজশাহীতে এখনো কোনো ভাড়া বাড়ানো হয় নাই। আপনারা অবশ্যই তাদেরকে ভালোভাবে বুঝিয়ে, যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এখনো ভাড়া বাড়ানো হয় নাই, এটা আপনারা তাদেরকে অবগত করবেন। আর অবশ্যই আমরা রাজশাহী মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই রাজশাহী প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি জানাতে চাই যে যেহেতু আমাদের রাজশাহী মহানগরী শান্তির নগরী, শিক্ষানগরী, এই শিক্ষানগরীতে আমাদের সকলের দাবি যে এই শিক্ষানগরীতে যারা যে শিক্ষার্থী ভাই বোনেরা এখানে লেখাপড়া করার জন্য এসেছেন এবং লেখাপড়া করেন, আমরা অবশ্যই তাদের একটি জন্য নির্দিষ্ট, তাদের যেন নাগালের বাইরে না যায়, তারা যেন এই শহরে থেকে লেখাপড়া করতে পারে, যাতায়াত যেন সহজেই তাদের জন্য সহজলভ্য হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।